সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে তোমাদের এসএসসি ক্লাসের আইসিটি বইয়ের আমাদের দ্বিতীয় অধ্যায় থেকে ডেটা কমিউনিকেশন সিস্টেমের যে উপাদানগুলো আমরা ব্যবহার করে থাকি সেই উপাদানগুলো আমাদের এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। আমরা সেই এমসিকিউগুলো এই উপাদানগুলো থেকে যে দিতে পারে সেটা আমরা এখন এখানে শো করব। তোমরা ভিডিওটি দেখলে পরে তোমাদের হয়তোবা ভালো হবে। তো আমাদের দেখো, এক নম্বরে হলো আমাদের যে যদি ডেটা কমিউনিকেশন তোমাকে ঘটাতে হয় তাহলে তোমাকে উৎস লাগবে। তাহলে আমাদের হলো এটা হলো আমাদের উৎস বা সোর্স। এই উৎস আমাদের হতে পারে। এই উৎসটা আমাদের কি কি হতে পারে দেখো, এটা তোমরা মুখস্থ করবে। সেই উৎসটা হতে পারে আমাদের একটা কিবোর্ড। এই কিবোর্ডটা আমাদের হতে পারে একটা উৎস। এবারে হলো কিবোর্ডের পরে এবারে হলো আমাদের একটা যে ক্যামেরা, এই ক্যামেরাটাও হতে পারে আমাদের একটা উৎস। এবারে হলো আমাদের কিবোর্ড, ক্যামেরা। 3 নম্বরে হলো আমাদের হচ্ছে মাইক্রোফোন। এই মাইক্রোফোন ইত্যাদি আরো আছে। আমাদের অন্তত বোর্ড বইতে যে জিনিসগুলো আমাদের দেয়া আছে এই জিনিসগুলো আমাদের একটু ভালোভাবে আমাদের লক্ষ্য করলেই হবে। এই হলো উৎস। এই উৎস যেভাবে কাজ করে সেটা হলো আমাদের এই উৎসটা যখন কম্পিউটারে তুমি কোনো কিছু টাইপ করো তখন সেটা তথ্যে রূপান্তরিত হয়। তাহলে এটার দুটো পার্ট। একটা হলো তথ্য উৎস, আর একটা হলো ইনপুট ট্রান্সডিউসার। তাহলে কি হচ্ছে, উৎস যখন উৎসের মধ্যে তুমি যে কোনো ডেটা টাইপ করো সেটা তথ্যে রূপান্তরিত হয়। এজন্য তথ্য উৎস হচ্ছে একটা পার্ট। আর এই তথ্য উৎসটা ইনপুট ট্রান্সডিউসার আছে। এই ইনপুট ট্রান্সডিউসারের মাধ্যমে যে সে ইলেকট্রনিক সংকেত হিসাবে টেলিফোন লাইনের মধ্যে, যেটা মাধ্যম, টেলিফোনের মধ্যে আমাদের টেলিফোন লাইনের মধ্যে সে প্রবাহিত করে। তো এই গেল আমাদের উৎসের ঘটনা। এবারে হলো আমাদের দ্বিতীয়টি হলো, তাহলে 1 নম্বর হলো উৎস। এই উৎসের এইগুলো আমাদের এমসিকিউ আকারে আমাদের দিতে পারে, তো সেই জন্য এগুলো করবে। এবারে হলো উৎসের পরে হলো আমাদের প্রেরক। 1 নম্বর হলো ট্রান্সমিটার বা প্রেরক। ট্রান্সমিটার বা আমাদের ট্রান্সমিটার বা প্রেরক, বাংলায় দেখায় ট্রান্সমিটার বা প্রেরক। যেটা বলো এই ট্রান্সমিটার বা প্রেরক এগুলো কি কি হতে পারে সুন্দর করে পড়তে হবে। এগুলো হতে পারে যেমন ক নম্বরে আমাদের হচ্ছে এই বেতার কেন্দ্র। এবারে 2 নম্বরে খ নম্বরে হতে পারে টেলিভিশন কেন্দ্র। এটা হতে পারে বেতার কেন্দ্র, টেলিভিশন কেন্দ্র। এবারে গ নম্বরে হলো আমাদের টেলিফোন। এবারে ঘ নম্বরে হলো মোবাইল ফোন। এবারে উমতে হতে পারে মডেম, আর চতে রাউটার। আরো আছে এগুলো পড়লেই আমাদের হবে। তো আমাদের বোর্ডের বইগুলোতে এইগুলো শো করা আছে, আমাদের দেখে নেবে তোমরা। বেতার কেন্দ্র একটা প্রেরক বা ট্রান্সমিটার হতে পারে। বেতার কেন্দ্র, টেলিভিশন কেন্দ্র, আমাদের টেলিফোন, মোবাইল ফোন, মডেম এবং রাউটার
ইত্যাদি আমাদের হতে পারে। এর যে কোনোটাই আমরা ব্যবহার করতে পারবো ট্রান্সমিটার হিসাবে। থার্ড হলো আমাদের মাধ্যম। তো এবারে হলো আমাদের মাধ্যম। এই মাধ্যম আমরা বা মিডিয়াম মাধ্যম বা মিডিয়াম আমাদের হতে পারে। এই মিডিয়ামগুলো আমাদের হতে পারে যেমন আমাদের এখান থেকে আমরা টেলিফোন লাইন ইউজ করেছি। এবারে টেলিফোন লাইন, এই টেলিফোন টেলিফোন লাইন ব্যবহার করছি আমরা। এই 2 নম্বরে আমাদের হলো আমাদের ফাইবার অপটিক্যাল কেবল। এবারে হলো 3 নম্বরে মাইক্রোওয়েভ। এগুলো হতে পারে আমাদের মিডিয়াম বা মাধ্যম হিসাবে ইত্যাদি। তো আমাদের এই যেগুলো আমি দেখাচ্ছি যে এগুলো আমার ধারণা এগুলো পড়লে আমাদের হবে, কারণ এর বাইরে কোনো কিছু করতে গেলে পরে সেটা আউট অফ সিলেবাসে আমাদের পড়ে যাবে। এবারে মাধ্যমের পরে হলো রিসিভার বা প্রাপক। এই রিসিভার বা প্রাপক আমাদের কি কি আমাদের হতে পারে? দেখো, 1 নম্বরে আমাদের হলো রিসিভার বা প্রেরক হতে পারে আমাদের টেলিফোন এক্সচেঞ্জ। এবারে 2 নম্বরে আমাদের হতে পারে মডেম। 3 নম্বরে হতে পারে আমাদের রাউটার। এরকম এক এক করে মুখস্থ করে ফেলবে ইত্যাদি এগুলো। এবারে হলো আমাদের ডেস্টিনেশন। এই ডেস্টিনেশন বা গন্তব্য, এই গন্তব্য এটা আমাদের কি কি হতে পারে? সেটি হতে পারে 1 নম্বরে হলো আমাদের হচ্ছে কম্পিউটার। 2 নম্বরে হলো আমাদের টেলিফোন। 3 নম্বরে আমাদের হলো লাউড স্পিকার। তো আমাদের এই যে উদাহরণগুলো আমি তোমাদের এখানে শো করলাম, দেখালাম, তো এই উদাহরণগুলো তোমাদের সুন্দর করে এগুলো পড়তে হবে। এগুলো পড়লে পরে এখান থেকে আমাদের এমসিকিউ দিতে পারে বা অন্য কোনো ভাবেও আমাদের অনুধাবন আকারেও এখান থেকে তৈরি করে দেওয়া যেতে পারে। তো আমাদের যেমন মডেম, প্রেরক এবং প্রাপকের ভূমিকা পালন করে ব্যাখ্যা করো, অনুধাবন প্রশ্ন হতে পারে। এরকম বিভিন্ন ভাবে আমাদের প্রশ্ন হতে পারে। এই জিনিসগুলো যদি আমরা জানি তাহলে আমরা সহজেই পারবো। সকলকে অনেক ধন্যবাদ। আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবে বলে আশা করি।